এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা স্পেশাল তো বটেই, এটাকে আরও স্পেশাল করার চেষ্টা বা প্ল্যান করেছিলাম, কিন্তু সেটা করা হয়ে ওঠেনি। আমারও অফিস আছে, দীপারও অফিস আছে, রিয়াও অফিসে গেছে। তো ভালো, ওটা সানডের জন্য তুলে রাখি। আজ আমাদের বিবাহবার্ষিকী, তো বাড়িতে যতটুকু করা যায় অফিসের ফাঁকে। কেক অর্ডার করেছি, আমি কেক আনতে যাবো ভেবেছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো দীপা অফিস থেকে গেলে তখন আমি অফিসে বসে পড়বো অলরেডি। আর দীপা এলে তারপরে যে চারটে ভাই আছে এখানে, ওরা মাঝে মাঝে আসে, অন্য ব্লগেও দেখেছো, ওদেরকেও আসতে বলেছি যদি সময় পায়। তো ওরা অফিস থেকে এসে ফ্রেশ হয়ে আসবে, তারপরে কেক কাটবো। আর খাওয়া দাওয়াটা সানডের জন্যই তোলা থাক, সানডে বা স্যাটারডে যে কোনো দিন প্ল্যান করবো, ওদেরও যখন টাইম হবে সেইভাবে। মানে ফুলের দোকানে আসলে মোটামুটি কনফিউজ হয়ে যায় কী ফুল নেব। দীপার এই ফুলগুলো পছন্দ, ফুল এটাই নিয়ে নিই, কিন্তু সব রকম কালার নেই, 5টা ফুল দরকার আমার। ये वाला थोड़ा बड़ा है, देखने में अच्छा लग रहा है, बट इसका स्टेमिना कम, इसका स्टेमिना ज़्यादा है। अच्छा तो 5 दीजिए, अलग अलग कलर का 5 पीस दे दीजिए। अलग अलग कलर का देना है। हाँ ये थोड़ा ज़्यादा अच्छा नहीं लगता, 5 एक साथ बड़ा बड़ा लग रहा था। हाँ ये बड़ा बड़ा है इसके, बट इसका स्टेमिना कम है, एक कल परसों तक ये हो जाएगा। नहीं वो ठीक है, ये बस बुके टाइप बनाना है इसलिए। और ये फूल, अच्छा एक काम करो, आप यही फूल 5 दे दो, एक कलर रिपीट कर दो, ये देखने में भी सही लग रहा है ये बड़ा बड़ा। ओ नहीं बुके मतलब वो पेपर से कर देता ना, वही ऐसे कर दो। अच्छा आपको कवर अप कर जाइए। हाँ बस वो इतना ही। মিষ্টিটা চলে এসছে, যেটা পুজোর জন্য দিয়েছিলাম, আর কেকও চলে এসছে, দীপার পছন্দের টিরামিসু কেক। কেকটা আগে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই কেকটা কেমন দিয়েছে, এ বাবা একটুখানি লেগে গেছে, এইভাবে ফ্রিজে ঢুকিয়ে দিই। তো অলমোস্ট 8টা বাজে, দীপা অফিস থেকে চলে এসছে, আর রিয়া এখনও আসেনি। দীপা এসে ল্যাপটপটা লগ ইন করে আবার বাবা মাকে নিয়ে বেরিয়েছে কোথায় হাঁটতে, জানি না, আশেপাশে কোথাও গেছে, কিছু খেতে গেছে আমার বাদ দিয়ে। আমি যথারীতি বাড়িতে অফিস করছি, রিয়া এখনও ফেরেনি। আর যে ভাইদের কথা বলেছিলাম, 4টে ভাই, ওরা এখনও আসেনি। তো ওরা এলে অফিস থেকে ব্রেক নিয়ে কেক কাটিং করবো। আজ এইটুকুই, যাতে বেশি তাড়াহুড়ো করতে না হয়, কারণ আমারও অফিস আছে, ওদেরও সময় দিতে পারবো না, তো ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে। ওরা এলে একটু আড্ডাটা জমে ওঠে, সময় দিতে পারবো না ওদেরকে, তাই ওটা সানডের জন্য তুলে রেখেছি। আর আজকে টুকটাক স্ন্যাক্স দিয়ে চালিয়ে। কি সুন্দর ফ্রেমটা লাগছে, বেশ ল্যাপটপ। রিয়াজ চলে এসছে, এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন। এই ফার্স্ট টাইম আমরা অ্যানিভার্সারিতে বাড়িতে রয়েছি, অফিসে যাচ্ছি। কোনোবার আমরা বাড়ি থাকি না, আমরা বেরিয়ে যাই কোথাও একটা ঘুরতে, বাট এবার হবে না, কারণ ডেঙ্গুর জন্য অনেক ছুটি নেওয়া হয়ে গেছে। তা আমি এই ড্রেসটা পরে বসে থাকবো। কেন ডাকবো বলো, আমার কাজ ছিল না, তোমাদের দুজনের। বলে বাবালে দেখলাম না, হ্যাঁ না আমি তো সব সদীপ মানে খুব সুন্দর, সুশোভন শঙ্কর সৌভিক, বলছি সদীপ। থ্যাংক ইউ। তুমিও না হাতে দাও, আমাকে দিয়ে দাও। আর স্বর্ণালী কি সুন্দর একটা মেসেজ করেছে, আমি হচ্ছে ওলে বাবালে। বিবাহ বার্ষিকীতেও অফিস করছে দাদা। এটা দিবি আমি বলবো মাই অ্যাকাউন্ট ম্যানেজার উইথ দ্য বেস্ট পারসন। তাহলে 4 হ্যালো। আর দীপাদি অতিথি আপ্যায়নের প্ল্যান করতে ব্যস্ত, কিন্তু আমরা বলে দিয়েছি আমরা রুটি খাবো গিয়ে, কিন্তু তাও কেন ব্যর্থ প্রচেষ্টা করছে বুঝতে পারছি না। তোরা এখন ইয়াং মানুষ, একটু খাবি চাবি কোথায়?
বাবা, এটাও কি? হ্যাঁ কাকু ঘাস তাহলে নীলটা দাও। উলু দে রে এসো এই চাকি উলু দে উলু চাকি উলুটা দে শান্তি। চাকি উলুটা দে হ্যাপি অ্যানিভার্সারি আমরা এখন মেনটাই ভালো আর কি লিস্টে বল একটু আমাকে। অমর সোম দাও, এটা বড় রসগোল্লা। এটা পরে স্ন্যাপ নিয়ে নেবো নিয়ে যাও না এটাকে তুললাম নিজে নিজে একটু খেয়ে নিল অ্যানিভার্সারির কেক ও আনাইটা বাকি তো ভাই এটা খানায় মিউজিকটা লাগাচ্ছি নিচে শঙ্খ, এই অ্যানিভার্সারি কেক খেলে কিন্তু তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। ও, এটা রেকর্ড করা হয়েছিল। কাপড় তোমার খাই দাও। মিশো, প্লেট দাও না প্লেট দেওয়ার দরকার নেই বাকি আছে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স তো আমাদের কেক কাটা কমপ্লিট আজকের মতো। অফিসের পাশাপাশি ছোট্ট ব্রেক নিয়ে কেক কাটছি। আর দীপা এগ রোল অর্ডার দিয়েছিল, সাথে মিষ্টি। এইটুকু এসে খাওয়া দাওয়া। আর নেক্সট খাওয়া দাওয়া হবে শঙ্কর বাদ দিয়ে একসাথে নিয়ে রোববারে। তো এগুলো খাওয়ার পরে কেক খেতে হতো তাহলে এগুলোটা খেয়ে নিক বসে খা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিস কেন বলছে মেলায় এসছে যেন হ্যাঁ যে খাচ্ছি আমার পরে হচ্ছে জোর করে কেক খাওয়াচ্ছে আমি হাফ করতে বললাম তোমাকে। সেটা না, মানে হাফটা কামড়িয়ে তারপর আবার আরেকটা বার খেতো, পুরো খেয়ে নিয়েছে। চাকি বাকি কেক কাটার পর্ব শেষ, আবার ফিরে এলাম আমি কাজে। আর শঙ্কর বাবা মা এসেছেন কলকাতা থেকে, তাই দীপা আর রিয়া গেল আমাদের সাথে দেখা করতে। আমার যেহেতু আজ অফিস চলছে, আমি উইকেন্ডে গিয়ে দেখা করবো। ওরা এলেই ডিনারে বসবো সবাই একসাথে। তো ওদের সাথে ফটো তোলার পরে ওরা তখন চলে গেছিলো। তারপরে আমার মিটিং শুরু হয়ে গেল প্রায় 2.5 ঘন্টা পরে। এই এলাম এখন 1:45 বাজে রাত। দীপা তখন না খেয়ে বসে আছে, ও আমার সাথে খাবে বলে, একসাথে খাবো বলে। তো এই জাস্ট খেতে এলাম। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।